আমরা এই মুহূর্তে অরুণাচল প্রদেশের মিনিমাম 1000 ফুট উপরে উঠে গেছি। কয়েক হাজারই হবে সবাই বলছে এখানে, যে আমাদের আজকে যিনি পুরো এই টোরটা পরিচালনা করছে এবং দায়িত্ব সহকারে যিনি ড্রাইভ করছেন, উনি হচ্ছেন নবজিৎ চক্রবর্তী, আসামেরই লোক। এত সুন্দর ব্যবহার, বাঙালি ছেলে, এবং প্রকৃতির যে সৌন্দর্য যেখানে লুকিয়ে আছে সেই সৌন্দর্যকে ছেড়ে কিন্তু উনি আমাদেরকে কোনোভাবেই আলাদা কোনো জায়গায় নিয়ে যেতে চাননি। প্রকৃতির সৌন্দর্যের মাঝে যেন আমাদেরকে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে সেই বিভূতিভূষণের প্রকৃতির যে প্রেম, সেই প্রেম যেন আজকে আমরা খুঁজে পেয়েছি বাস্তবতার মুখোমুখি হয়ে। নবজিৎ বাবু আসামের একজন খুব ভালো ব্যক্তিত্ব, যিনি আমাদেরকে এক একটি বিষয় নিয়ে বলে যাচ্ছেন। কারণ এই অরুণাচল প্রদেশের যে কোনো প্রান্ত ওনার নখদর্পণে। নবজিৎ বাবু আমাদের সঙ্গে পুরোপুরি সঙ্গী হয়েছেন আজকে এই সফরের। আমি কোন ভাষায় বলবো বুঝতে পারছি না, যে প্রকৃতিও কি এমনই হয়, যে স্বর্গলোক আমরা কখনো দেখিনি, সেই স্বর্গকেও হার মানিয়ে যেন একটা নতুন স্বর্গে আমরা অবতীর্ণ হচ্ছি। আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না, আমরা কখনো এখানে আসিনি, প্রকৃতি কীরকম হয় সেটাও জানি না, কিন্তু প্রকৃতি আমাদের কাছে এক একটা ছবি হয়ে আসছে নতুন নতুন রূপে। সেই পাহাড়, সেই পাহাড়ের কোলে ঝর্ণা, ঝর্ণার মাঝে আকাশ এবং মেঘ, এবং মেঘের মাঝে সেই কুয়াশা ভরা এক একটি দৃশ্য আমাদেরকে এমনভাবে আলোকিত করে তুলছে, আমরা মনে হচ্ছে একটা নতুন স্বপ্নে আমরা আবির্ভূত হয়েছি। এখন প্রকৃতির সান্নিধ্য পেয়ে আমি সেই ক্যামেরা বন্দি করতে চাইছি, কিন্তু ক্যামেরাও যেন সেই প্রকৃতিকে আপন করে নিয়েছে, এবং তারই ফলশ্রুতি হিসাবে আজ আমরা এখানে ক্যামেরার মাঝে আমরা আমাদের ছবিটুকু তুলে ধরার চেষ্টা করছি। আমি আবার দেখাচ্ছি আমরা কারা আছি। এখানে আছে হরিদা। হরিদা একটু হাই বলে দাও। ক্লিয়ার আমাদের নবজ্যোতি দে আছে এখানে, আমাদের প্রিয় জগন্নাথ দা এবং ধীরাজ দাও আছে। সাধন বাবুর সাথে আমি একটু সংযোজন করছি। আসলে আমি 2011 কাশ্মীর গিয়েছিলাম, তো কাশ্মীরের স্বাদ অরুণাচল প্রদেশে পেয়ে গেলাম। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহের পত্রের শিলং যাত্রার কথা পড়েছিলাম। সেই শিলং যাত্রার যে অভিজ্ঞতা আমরা এখানে আজ খুঁজে পেলাম। আরাধনবাবু বিস্তারিত বলেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রকৃতির প্রেম নিয়ে অনেক লেখালেখি করেছেন, আমরাও পড়েছি ছোট অবস্থা থেকে। তো আজকে আমরা সেই বিভূতিভূষণের কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ছে। আমরা মেঘের দেশে বিরাজমান করছি। মেঘ, মাটি, আকাশ একাকার হয়ে গেছে। কোথায়ও একদিকে ঝর্ণা, একদিকে নদী। হ্যাঁ, ঠিক বুঝাতে পারবো না, ভাষায় বর্ণনা করতে পারবো না। সামনে 10 হাত দেখা যাচ্ছে না। আমাদের যে এক্সপার্ট ড্রাইভার নবজিৎ চক্রবর্তী খুব ভালোভাবে ড্রাইভিং করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি একটু জগন্নাথ দাকে থামাচ্ছি, কারণ প্রকৃতি আমাকে যেন বারবার ওই দিকে টেনে আনছে। কারণ আমি এই প্রথম পাহাড় দেখতে এসেছি। আমি জীবনে অনেক ভ্রমণ করেছি, আমি জল, সমুদ্র এবং স্থল আমি সব কিছুই দেখেছি, আমি কিন্তু পাহাড় কখনো ভ্রমণ করিনি। কিন্তু পাহাড়ের যে বিভূতিভূষণ যে অনেক লেখালেখি করেছেন, তার বাস্তব প্রমাণ আজকে এখানে এসে আমরা পেয়েছি। এবং এরকম কি হতে পারে যে আমার হাতের মুঠোয় যেন মেঘ এসে, আমি দেখাচ্ছি সেই মেঘটাকে আমি
ধরছি। আমার গাড়ির ভেতরে মেঘ ঢুকে গেছে। মেঘ যেন আমাদেরকে বারবার একটা যেন আপন করে গলাগলি খাচ্ছে। আমি কি বলবো, এই আলিঙ্গন মুহূর্ত আমি যেন আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমি মেঘের মধ্যে যেন হারিয়ে যাচ্ছি। আপনারা দেখুন, একেবারে বাস্তব প্রমাণ, তার জলজন্ত প্রমাণ আমরা সেই ছবি হিসেবে আমরা ক্যামেরা বন্দি করছি। এটা কিভাবে হয়? আমার চোখের মাঝে ঢোকায় যেন একেবারে চোখের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে। আপনাদের আমি আবার দেখাচ্ছি, দেখুন এই মেঘটাকে যেন আমি ধরতে পারছি না বারবার, কিন্তু মেঘ ধরতে গেলেই মেঘটা আমার সঙ্গে যেন হাতের মুঠো থেকে বেরিয়ে আসছে। এই যে অদ্ভুত নজারা, এটা আমি কোথায় পাবো? পাহাড় এত সুন্দর হতে পারে, এত সৌন্দর্য পাহাড়, প্রকৃতি এত সুন্দর হতে পারে। আকাশ এবং মাটি দুইয়ের সংমিশ্রণে আজকে আমরা যেন নিজেরাও একাকার হয়ে গেছি। হ্যাঁ, মেঘের দেশে, মেঘের অন্তরালে কিভাবে হারিয়ে যেতে পারে আমরা সেই দৃশ্য আজকে দেখছি। আমাদের সঙ্গে দীপক আছে। দীপক, দু চারটি কথা বলে এটাকে ভিডিওটা শেষ করবো। বলো, আমার কি বলার বলবো? ভাষা নেই। আজকে যা দেখছি, মানে আমি আমার মধ্যে নেই। কিছু দেখা যাচ্ছে না সামনে, সাইডে, পাশে। আমাদের যে এক্সপার্ট ড্রাইভার নবজিৎ চক্রবর্তী বাবু খুব চেষ্টা করছে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু উনিও আমার মনে হচ্ছে হতভম্ব হয়ে গেছে। আর আমি বিস্তারিত করছি না। আমরা এখন মেঘের মধ্যে লাইট যেভাবে থাকি, লাইটে আমরা এখন সেভাবে আছি স্থলভূমিতে, কিন্তু আর দীর্ঘ আলোচনা যাচ্ছি না। আমরা কিছুক্ষণ পর পর আপনাদের আপডেট দিতে থাকবো। ধন্যবাদ। আমরা মেঘের দেশে চলে যাচ্ছি এখন। সামনে কি আছে জানি না, গাড়ি থেমে গেছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যে এরকম কিভাবে হয়? আমরা অনেক সময় ফ্লাইটে চড়ে যখন দেখতাম মেঘের ভেতরে আমরা ঢুকছি বা মেঘ আমাদের নিচে আছে, কিন্তু আজকে আমরা নিজ হাতে সেই মেঘকে ধরে ফেলছি। দেখুন না, এত সুন্দর, এরকম এক অদ্ভুত মুহূর্ত আমাদেরকে আকৃষ্ট করেছে। আমরা বুঝতে পারছি না কি করব। ধন্যবাদ।